ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো বাংলার এক যুবকের। সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো বাংলার এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, 1 মাস আগে সংসারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল দেউলার সরাচি এলাকার বছর 17 যুবক রোহিত গাজী। রোহিত পড়াশোনায় বরাবরই মেধাবী ছিল, কিন্তু সংসারের হাল ধরতে উড়িষ্যার ভুবনেশ্বরের বুক বান্ডিং এর কাজে যায় রোহিত। শুক্রবার রাতে কাজ শেষ করার পর ইলেকট্রিক তারে জামা শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিছু হয় তার। এই খবর এলাকায় পৌঁছানোর পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এ বিষয়ে রোহিতদের বাবা রমজান গাজী বলেন, ছেলে বরাবরই মেধাবী ছিল, কিন্তু আমাদেরকে না বলে সংসারে হাল ধরার জন্য 10 থেকে 12 জন বন্ধু মিলে উড়িষ্যাতে কাজে যায়। এরপর সবকিছু ঠিক ছিল, কিন্তু গতকালকের দুর্ঘটনার খবর বাড়িতে আসে। আমার সব শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। কিভাবে হলো এই দুর্ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছি না। আমার এই 2 ছেলের মধ্যে এক ছেলে মারা গেল। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, পরিবার দিশাহারা হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। বান্ডিং এর কাজে গিয়েছিল কতদিন আগে? প্রায় মাসখানেক হয়ে গেছে, 1 মাস 4 দিন। ওদেরকে আমি তো স্কুলে পড়াচ্ছি দাদা, ওদের ভালোবাসি, আমার চোখের সামনে তো গেলে হচ্ছে দাদা। তুমি ওদের জন্য অনেক চেষ্টা নিয়েছি দাদা, পেরে উঠিনি, বুঝলে দাদা, কখন বেরিয়ে গেছে বুঝে উঠতে পারছি দাদা। কি কাজে গিয়েছিল? ওই বই খাতার কাজে বান্ডিং। কি কাজে গিয়েছিল? স্কুলে পড়তে যে আমি ওর বলি কোনো বন্ধুদের সঙ্গে যাবি না কোনো জায়গায়, বন্ধুদের সঙ্গে সব সমাগম হয়ে চলে গেছে, বলতে আব্বা বাড়িদের বাড়তে হবে, এই জন্য বেরিয়েছি। আর তুই এরকম কেন করলি? তুই লেখাপড়া শিখবি, আমি বড় ছেলেকে বলি তুই এখন কি করবি বল, তোর লেখাপড়া শেখাবো, ওরও জিজ্ঞাসা করি। এদের জন্য আমি অনেক পরিশ্রম করি দাদা। কাদের সঙ্গে গেছিল কাজে? পাড়ার ছেলেরা গেছিলাম। কিভাবে কি শুনলেন? কালকে কি করে আমি কি জানি না দাদা। আস্তে আস্তে তো বলতে আমি তো শুনি যে এই কাপড় জামা শুকে দিতে গিয়ে লাইন শর্ট খেয়েছে, এটাই শুনি খালি। এর বেশ কিছু শুনিনি, আর দেখতেও পাচ্ছি না চোখের সামনে কিছু। সে এক জায়গায়, আমি এক জায়গায় কি বুঝবো। আপনি যেতে বারণ করেছিলেন? হ্যাঁ, আমার কোনো মত ছিল না যে তুই এই জায়গায় যাবি। কি চাচ্ছেন এখন? কি চাইবো আর, আমার থেকে ভালো ভালো চলে আসে। আপনার নামটা একটু? আমার নাম রমজান। রমজান গাজী। আছি আমরা, আছি আর থাকবো আমরা। যতটা হেল্প লাগে আমাদের তরফ থেকে ততটাই করব, আর আনার ব্যাপারে যত মানে শিগগিরই এসে যায় সেই ব্যবস্থা আমরা করা হয়েছে। অলরেডি যোগাযোগ করছি। হ্যাঁ, যোগাযোগ রেগুলার করে যাচ্ছি, যত তাড়াতাড়ি আসে এখানে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। বাবা খুবই গরিব, রঙের কাজ করে। রঙের কাজ করে বাবা, রঙের কাজ করে, পরিবারের পাশে থাকছে। পরিবারের পাশে থাকছে। আর বাবা খুব অসুস্থ হয়েও পড়েছে, সবাই আমরা বোঝাচ্ছি আপনাদের পাশে সবাই আছি আর থাকবে, এই নিয়ে চিন্তা করবেন না। ঘটনাটা আপনার কাছে কখন আসে? কালকের বিকেল 3টেই ঘটনাটা ঘটেছে, উড়িষ্যায় ঘটেছে। কাজে গেছিল? কাজে গিয়েছিল, বাচ্চা ছেলে, দুর্ঘটনা ঘটে গেছে। আপনার নামটা কাইন্ডলি? আমার নাম মোয়াজ্জেম সর্দার। কি করেন? আমি এখানে পঞ্চায়েতের একটা উপপ্রধান হয়েছি, আর এমনি কলকাতায় আমার ব্যবসা আছে।